আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো মার্কেটে নতুন মাইনিং যে অ্যাপটা আসছে সেটা হইতেছে ম্যানুয়াল ফলো এক্স। তো এটা হচ্ছে নিভা কয়েনের মতো মাইনিং করা যায়, এখানে কোনো রুলস নাই, জাস্ট নিভা কয়েনে যেভাবে মাইনিং করেন ওইভাবেই। তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই দেবো কীভাবে মাইনিং করতে হয়, ঠিক আছে? তো আপনারা কী করবেন, আমাদের এই চ্যানেলে আসবেন, আসার পরে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। এটার প্রাইস মোটামুটি ভালো আছে, পার মিলিয়ন কয়েনের দাম হচ্ছে $70, আর মেম্বার প্রাইস হইতেছে আপনার $8.50। তো অন্য সব কয়েনের প্রাইস কিন্তু বর্তমানে অনেক ডাউন। নিভা কয়েনের প্রাইস, নিভা কয়েন তো কয়দিন নাই, আবার কয়দিন অফ থাকে। তো এর চেয়ে ভালো কি এই যে মাইনিংটা আসছে নতুন, এটা কিন্তু আনলিমিটেড কয়েন নেওয়া হবে এবং রেগুলার কয়েন নেওয়া হবে। তো আপনারা চাইলে এটার মধ্যে কাজ করতে পারেন। আর অন্য সব কয়েনের কিছুদিন কয়েন নেওয়া হয়, কিছুদিন নেওয়া হয় না, আবার রেটও অনেক ডাউন, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা করতে পারেন। অ্যাপটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে আপনি অ্যাপটা ওপেন করে দেবেন। দেখাই দিই একটু। তো আপনারা কী করবেন, আপনাদের এই অ্যাপসটা ওপেন করে দেবেন। ফার্স্টে অ্যাপ ওপেন করবেন, ইনস্টাগ্রাম আপনি একটা ক্রিয়েট করে নেবেন, জাস্ট মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাড অ্যাকাউন্ট পরে করবেন, আপনার মাদার অ্যাকাউন্টে কাজ করার দরকার নেই। ফার্স্টে আপনি ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন, আপনার জিমেল নাম্বার যেভাবে হয়, এখানে কোনো রুলস নাই, আপনি যেভাবে খুশি সেভাবে একটা ইনস্টাগ্রাম খুলবেন, তারপর ওখানে অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো অ্যাড অ্যাকাউন্ট করার আগে আপনি ফার্স্টে এই অ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে? আপনার ওই নিভা কয়েনে যেভাবে অ্যাড অ্যাকাউন্ট করেন ওইভাবেই করবেন, তবে আগে এটা ওপেন করবেন, স্কিপ করে দিবেন। একটু দেখেন কীভাবে কী করে, তারপর সেম প্রসেসে কাজ করবেন, আপনার অ্যাকাউন্টগুলো ভালো থাকবে। এখানে দেখেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লাস্টেরটা লগ ইন বাই ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে এমন আসবে, এমন আসলে এই যে এখানে দেখেন একটা ইউজার নেম দেওয়া আছে, এই যে দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে, এটা জাস্ট একটা ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে। এখন আপনি এই ইউজার নেম যদি আপনার ইনস্টাগ্রামের মধ্যে না নেয়, তাহলে যেখানে এর আইকনে ক্লিক করে এই ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। এই দেখেন ইয়েস ক্লিক করলে ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আপনারা জাস্ট এই কপি করে ইউজার নেমটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি চলে যান হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটাতে। তো ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করার পর দেখেন এখানে আমার একটা অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনি ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, জাস্ট এখানে একটা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর জাস্ট এখানে একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর নিচের দিকে দেখবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু জাস্ট আপনার ইউজার নেমটা চাইতেছে। তো আপনি ওখান থেকে যে ইউজার নেমটা কপি করে আনছেন এটা ক্রস করে দেবেন, এটা কেটে আপনি যে ইউজার নেমটা কপি করে আনলেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, দেন আই এগ্রি। তো এইভাবে একটা ইনস্টাগ্রাম খুলে নেবেন, মানে অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। আপনি মাদার যে অ্যাকাউন্টটা ফার্স্টে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা দিয়ে কাজ করবেন না, আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে কাজ করবেন। এগুলো স্কিপ করে দেবেন সব, ঠিক আছে? সবগুলো স্কিপ করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন, দেন স্কিপ করে দেবেন। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে দেখেন আমাদের এই নতুন কিন্তু যেটা অ্যাড অ্যাকাউন্ট করলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনি ইনস্টাগ্রামে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড এবং এই যে ইউজার নেমটা আছে আমরা কপি করলাম, সেই ইউজার নেম দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। এখন আপনি এটা চলে আসলাম হলে আপনাদের ওই যে অ্যাপটাতে, ঠিক আছে? এম ফলো এক্স যে অ্যাপটাতে চলে আসলাম, জাস্ট ইউজার নেমটা দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনারা কী করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কোনটা, এই অ্যাড অ্যাকাউন্ট করার সময় কিন্তু পাসওয়ার্ড চায় না, ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু ফার্স্টে আপনি মাদার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছেন, ফার্স্টে আপনি ইনস্টাগ্রাম যখন ক্রিয়েট করছেন তখন যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন, যদি কোড চাই তাহলে কী করবেন সেটা একটু দেখাই দিই। অনেক সময় কোড চাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, যদি এইরকম কোড চাই তাহলে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রথম যে ইনস্টাগ্রাম ক্রিয়েট করছেন সেটা যদি জিমেল দিয়ে ক্রিয়েট করে থাকেন তাহলে জিমেলের মধ্যে কোড যাবে, নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকলে নাম্বারে কোড যাবে, ঠিক আছে? দেখেন আমার জিমেলে কিন্তু কোড চলে আসছে। তো আপনারা যেভাবে করেন সেখানে কিন্তু কোড চলে যাবে। যদি কোড না যায়, অনেকে আছে না যে পেড নাম্বার কিনে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাদের কোড দিতে সমস্যা হয়, কিংবা যে কোনোভাবে আপনার কোড যদি না যায় তাহলে কী করবেন, তাহলে জাস্ট এখানে দেখবেন এই যে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ক্লিক করে দেবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এখানে হচ্ছে নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস, জাস্ট এখানে টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এমন চলে আসবে। তারপর কী করবেন, আপনারা যে ইনস্টাগ্রামটা লগ ইন করছেন সেই ইনস্টাগ্রামে চলে যাবেন। যাওয়ার পর ইনস্টাগ্রামটা জাস্ট রিফ্রেশ দিবেন।
তো রিফ্রেশ দেওয়ার পরে এমন আসবে, এটা আবার ভাববেন না যে এখন নষ্ট হয়ে গেছে, জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এখন কিন্তু কিছু হয় না। কন্টিনিউ ক্লিক মানে এখান থেকে আপনার পারমিশন দিবেন যে আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করতেছেন আপনার ইনস্টাগ্রাম থেকে পারমিশন দিতে হবে। এখন এখানে কি ক্লিক করবেন, দেখেন এখানে দিস ওয়াজ মি, এখানে ক্লিক করবেন, এই 2 নম্বরটা। আবার এটা ক্লিক করলে কিন্তু মানে এটা আমি না, এরকম কিছু দেখাবে। তো এটা যেহেতু আমার এই অ্যাকাউন্ট, আমি এখন লগ ইন করতে চাইতেছি, এখান থেকে পারমিশন দিয়ে দেবো, দিস ওয়াজ মি, এখানে ক্লিক করে দেবেন 2 নম্বরটায়। তো ক্লিক করে দিলে কিন্তু আপনার ওখানে ওটা হয়ে যাবে। দেখেন এটা আমি ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমি ওখানে চলে যাই, এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, একটু ওয়েট করবেন। দেখেন অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট ওখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি, এখান থেকে অটোমেটিক লগ ইন হয়ে গেল। যাদের কোড না আসবে, মানে কোড যদি না আসে তাহলে এইভাবে লগ ইন করবেন, আর কোড আসলে কোড দিয়ে দিবেন, কোনো ব্যাপার না। আমার কিন্তু কোড আসছে, তারপর আমি কোড না দিয়ে জাস্ট এইভাবে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর এখন মাইনিংটা কীভাবে করবেন, মাইনিং করার জন্য দেখেন এই যে টাস্ক নামে যে অপশনটা আছে, টাস্কে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করলাম সেই অ্যাকাউন্ট এখানে দেখাইতেছে, জাস্ট অ্যাকাউন্টে ট্যাপ করবেন, এখানে স্টার্ট প্লাস মোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে মাইনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনিং শুরু হইতে হইতে আমরা একটু যাই, হোমে যাই, অন্য কাজগুলো দেখে নিই। হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে এই যে দেখেন ট্রান্সফার কয়েন, যদি কয়েন ট্রান্সফারে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার কয়েনটা ট্রান্সফার করবেন। গিফট কোড এটা এখনও চালু হয় না, এটা যখন হবে সে তখন গিফট কোড ইউজ করলে এই যে কিছু কয়েন পাওয়া যায়। নিবা কয়েনে যারা কাজ করেন তারা এগুলো জানেন, তারপর দেখাই দিলাম। তারপর দেখেন যে কয়েন ট্রান্সফার ক্লিক করে, কয়েন ট্রান্সফার করার জন্য কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন, এখানে আপনার কত কয়েন আছে সেই কয়েনটা দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে যার মাধ্যমে মানে যাকে কয়েনটা ট্রান্সফার করবেন তার ইউজার নেমটা দিবেন। এখানে ইউজার নেম দিয়ে কয়েন ট্রান্সফার ক্লিক করলে কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আর কয়েনটা এখন এটা হইতেছে না, একটু সময় লাগতেছে, এটা চালু হয়ে গেলে দেখাবে। আমি অন্য একটা অ্যাকাউন্টে দেখাই কয়েনটা কীভাবে ট্রান্সফার করবেন, আমি কয়েন ট্রান্সফার করে দেখাই। দেখেন এই যে আমার একটা অ্যাকাউন্ট, এখানে অলরেডি 162 কয়েন আছে। দেখেন এই কয়েনটা এখন ট্রান্সফার করবো। ট্রান্সফার করার জন্য দেখেন কয়েন ট্রান্সফার কয়েনে ক্লিক করলাম। তারপর এখানে আমরা কয়টা কয়েন আছে, 162 কয়েন আছে, এটা দিয়ে দিলাম। এখানে ইউজার নেমটা দিয়ে দেবো, ইউজার নেম দেবো। কয়েন ট্রান্সফার ক্লিক করলে অটোমেটিক কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে। দেখেন ট্রান্সফার সাকসেসফুলি, তো কয়েন কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। তো এইভাবে কয়েন ট্রান্সফার করবেন। আর দেখি ওটা মাইনিং শুরু হয়েছে কিনা, একটু সময় লাগতেছে, তবে মাইনিং শুরু হয়ে গেলে অনেক তাড়াতাড়ি কয়েন এখানে অ্যাড হবে আর কি। এখানে দেখবেন কয়েনগুলো এই যে শুরু হয়ে গেছে। দেখেন এই দেখেন কয়েন মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে কয়েন উঠতেছে উপরে দেখেন কর্নারে। তো এইভাবে জাস্ট কয়েন মাইনিং করবেন। তো আপনারা যদি চান এখানে অ্যাড অ্যাকাউন্টও করতে পারবেন। নিবা কয়েনে যেমন অ্যাড অ্যাকাউন্ট করা যায়, অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, তো এটা কয়েনটা নেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট করা যায়। যে অ্যাড অ্যাকাউন্ট করার জন্য হোমে ক্লিক করবেন, তারপর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর কয়েন আরও মাইনিং করতে পারবেন। এখানে আপনার 10টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, 10টা কয়েন একসাথে, 10টা অ্যাকাউন্টের কয়েন একসাথে মাইনিং হবে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনার কাজ শুরু করে দেন। এখানে রেট ভালো আছে, ঠিক আছে। এখানে কয়েন একটু কম মাইনিং হবে কারণ এটা রেট বেশি, তো এই কারণে একটু কয়েন মাইনিং কম হতে পারে। আর কয়েন মাইনিং কম হওয়ার কারণে রেটটা বেশি। তো আপনার কাজ করেন, আশা করি ভালো লাগবে। কারণ অন্য ধরনের যেই মাইনিং কয়েনগুলো আছে সেখানে কিন্তু কয়েন একটু মাইনিং হইলেও সেখানে অনেক ঝামেলা থাকে, কয়েনের প্রাইস কম, কয়েন আনলিমিটেড নেয় না, কিছুদিন নেয় কিছুদিন নেয় না, বিভিন্ন ইস্যু। এখানে কি আপনারা আনলিমিটেড কয়েন দিতে পারবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো সবাই ওরা ধরে এখানে কাজ করেন, ঠিক আছে। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।